Hello, welcome to everyone on behalf of Alam Academy. এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ে গণিত অ্যাসাইনমেন্টের সংখ্যিত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি একটি বড় হবে কারণ সংখ্যিত প্রশ্নের উত্তরে থেকে 10টি প্রশ্নের উত্তর একটা টাইমে একসাথে আনসার দিতে হবে। ঠিক আছে, তো একটু সময় নিয়ে তোমাদেরকে এই ভিডিওটি দেখতে হবে এবং ভিডিও শুরু করার পূর্বে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা এই ভিডিও আই বাটনে অর্থাৎ এই জায়গায় আই বাটনে ক্লিক করে পূর্বে দুটা ভিডিও অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নং 1 এবং প্রশ্ন নং 2 এর জন্য আমি দুইটা ভিডিও আপলোড করেছি। তোমরা এই দুটা ভিডিও দেখে 1 নং ও 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা রেডি করতে পারবে। I hope you are watching this video, that's why keep watching and get total solution. So without wasting any more time, I am going to start my tutorial with computer skill. Okay, let's get started. শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 থেকে 10টা প্রশ্নের উত্তর প্রশ্ন দেওয়া আছে। তোমরা তোমাদের প্রশ্ন থেকে প্রশ্নগুলো দেখে আনসারগুলো রেডি করবে। ঠিক আছে, আমি এগুলো করতেছি না, জাস্ট স্কিপ করতেছি। আমি জাস্ট 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। ওকে, প্রশ্নে কি দেওয়া আছে? 2 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার? তাহলে 2 মাইলকেও মিটারে নিতে হবে, আবার 3 কিলোমিটারকেও মিটারে নিতে হবে। তাহলে প্রথমে আমরা 2 মাইলকে মিটারে নিই। আমরা জানি 1 মাইল সমান কত? 1.61 কিলোমিটার। তাহলে এই যে 1.61 কিলোমিটারকে আমাদের কি করতে হবে? মিটারে নিতে হবে। তাহলে দেখা যায়, তাহলে 1 মাইল সমান 1.61 কিলোমিটার। তাহলে 2 মাইল সমান কত হয়? 2 দিয়ে গুণ করলে যা হয় অর্থাৎ 3.22 কিলোমিটার। তাহলে 2 মাইল সমান আমরা কিলোমিটার পেলাম কত? 3.22। তাহলে এই 3.22 কিলোমিটারকে আমাদেরকে এখন মিটার প্রকাশ করতে হবে। তাহলে দেখা যায় আবার 1 কিলোমিটার সমান 1000 মিটার, সুতরাং 3.22 কিলোমিটার সমান বেশি হলে গুণ, অর্থাৎ 1000 এর সাথে 3.22 গুণ করলে যেটা হয় তা 3220 মিটার। তাহলে আমরা 2 মাইলকে মিটারে নিয়ে নিলাম, এখন 3 কিলোমিটারকে কি করবো? মিটারে নিতে হবে। ওকে, আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার, সুতরাং 3 কিলোমিটার সমান 3 দিয়ে 1000 গুণ করলে যা হয় অর্থাৎ 3000 মিটার। তাহলে এখন কি করতে হবে? তাহলে 2 মাইল এবং 3 কিলোমিটারের মিটারে আমরা প্রকাশ করে ফেললাম। এখন উভয়টার পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 3220 বিয়োগ 3000, তাহলে কত? 220 মিটার। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। ওকে, এখন 2 নম্বর প্রশ্নটা শুরু করা যায়। একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার। তলের পরিসীমা 12 মিটার অর্থাৎ চতুর্দিকের অবস্থা। তাহলে এর আয়তন কত? তাহলে আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা দিকের বিষয় যখন গুণ করা হয় তখন আয়তন। তাহলে দেওয়া আছে কোনটির একটি তলের পরিসীমা কত? 12 মিটার দেওয়া আছে। তো ঘনকের কিন্তু 6টি তল থাকে। তো এই প্রশ্নে এতটুকু লাগবে না। আমরা জানি কি ঘনকের প্রতিটা তলে একটি বর্গ। তাহলে আরো জানা আছে কি বর্গের পরিসীমা সমান 4 ইন্টু বা 4 ইন্টু 1 বাহু দৈর্ঘ্য, অর্থাৎ চারটা দিক, প্রতিটা দিকে যেহেতু সমান, তাহলে 4 দিক ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য বা 1 বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা সমান 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। আর এদিকে প্রশ্ন পরিসীমা দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা এটা সমান 12 লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য সমান 12 মিটার। তাহলে আমরা 1 বাহুর দৈর্ঘ্যকে এদিকে রেখে 4টাকে যদি ডান পক্ষে ট্রান্সফার করি, 4টা গুণ অবস্থায় আছে, ডান পক্ষে গেলে কি হবে? বাক্য। তাহলে 1 বাহুর দৈর্ঘ্য কম হলে ভাগ, 4 দিয়ে 12কে ভাগ দিলে 3 মিটার। তাহলে আমরা 1 বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর আমরা জানি ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর তিনটা দিক যখন গুণ করা হয় তখন ঘন হয়। ঠিক আছে, ঘন একক। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রতিটা পার্শ্বই সমান, যেহেতু ঘন, তাহলে দৈর্ঘ্য 3 হবে, প্রস্থ 3, উচ্চতা 3। তাহলে এই যে তিনটা পার্শ্ব 3টা অর্থাৎ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে 3 গুণ করলে কত হয়? 27।
ঘনমিটার। তাহলে আমরা 2 নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এখন 3 নং প্রশ্নের যে কি বলছে, একটি গ্লাসে 250 মিলিলিটার পানি দেয়, প্রত্যেকটি গ্লাসে 250 মিলিলিটার পানি দেয়। এই 25টি গ্লাসে পানি দ্বারা একটি পানির পাত্রে সম্পূর্ণরূপে ভরা পাত্রটি কত লিটার পানি দেয়? তাহলে এই যে দেওয়া আছে মিলিলিটার, আমাদেরকে প্রকাশ করতে হবে কিসে? লিটার। ঠিক আছে, তাহলে দেখা যাক প্রথমে এক গ্লাসে পানি দেবে কত? 250 মিলিলিটার। তাহলে দেওয়া আছে 25টি গ্লাস, তাহলে 25 গ্লাসের পানি বেশি দেবে, বেশি হলে গুণ, তাহলে গুণ করলে কত আসে? 62,62,440 মিলিলিটার। ঠিক আছে, ওকে। এই জায়গায় একটু ভুল হলো, সেটা হচ্ছে 6,240, একটা শূন্য বেশি হয়ে গেছে, সেই জন্য আসলে দুঃখিত, লিখার সময় হয়তো ভুল হয়ে গেছে, সেটা হবে 6,250। ঠিক আছে, তাহলে এই এরা ছিল মিলিলিটার। তো আমি কি করব, 10 দিয়ে ভাগ করলে মিলিলিটার কে হবে, সেন্টে হবে, আর 100 দিয়ে ভাগ করলে সেটা হবে লিটার। সেই জন্য আমি দুইবার কাজ না করে একসাথে করে নিয়েছি এবং 100 দিয়ে একেবারে ভাগ, সুতরাং একেবারে লিটার হয়ে গেল, সমান সমান 6,6.25 লিটার। ঠিক আছে, তাহলে উত্তরটা পেয়ে গেলাম। 4 নং প্রশ্নটা, সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়, তাহলে একদিনে বিক্রি করা হয় 8 ঘন্টা, আর প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়? তাহলে 1 ঘন্টায় চাল বিক্রি করা হয় কত? 1 ঘন্টায় চাল বিক্রি করা হয় 280 কেজি 500 গ্রাম। তাহলে 8 ঘন্টায় দিনে 8 ঘন্টা বিক্রি করে, তাহলে 8 ঘন্টায় কত বিক্রি করা হয় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 1 ঘন্টা চাল বিক্রি করা হয় 280 কেজি এত গ্রাম। এখানে মেট্রিক টনের কথা বলছে আমাদেরকে, অর্থাৎ কেজিটা ক্লাস পর্যন্ত আমাদেরকে মেট্রিক টনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে 8 ঘন্টায় চাল বিক্রি করে কত? 1 ঘন্টায় চাল বিক্রি করে এত, তাহলে এখানে 500 গ্রাম আছে, যেই কেজি হবে, তাহলে আমাদেরকে একটা ফর্মেটে নিয়ে আসতে হবে, অর্থাৎ গ্রামটাকে কেজি নিয়ে আসতে হবে। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, অর্থাৎ গ্রামটাকে কেজিতে নিয়ে আসতে হলে ভাগ দিতে হবে 1000, কারণ গ্রাম থেকে কেজি বড়, আর যেটাকে আমরা রূপান্তর করতে দিই সেটা যদি বড় হয় তাহলে ভাগ করতে হবে, আর সেটা যদি ছোট হয় তাহলে গুণ করতে হবে। ওকে, 500কে ভাগ দিলে কত হয়? 0.5, পরিবর্তন যোগ করলে 280.05 কেজি। ঠিক আছে, এখন 1 ঘন্টায় চাল বিক্রি হয় এত কেজি, তাহলে একদিনে বা 8 ঘন্টায় চাল বিক্রি হয় কত? গুণ করলে 2244 কেজি। ঠিক আছে, এখন এত কেজি পেলাম আমরা, এখন কেজিটাকে কি করতে হবে? মেট্রিক টনে নিতে হবে। আমরা জানি 1 মেট্রিক টন কত? 1000 কেজি, সেই জন্য এটাকে কি করলাম? 2244কে 1000 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিলে হয় কত? 2002.244 মেট্রিক টন। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নটা দেখে নিই। তোমার প্রোডাক্ট টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 ফুট, টেবিলের উপর ইতলের ক্ষেত্রফল কত? তাহলে দেওয়া আছে টেবিলের প্রস্থ 2 ফুট আর দৈর্ঘ্য প্রস্থের 1.5 ফুট, অর্থাৎ দৈর্ঘ্যটা হবে প্রস্থ এর 1.5 ফুট। ঠিক আছে, প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য সমান কত? প্রস্থ গুণ 172 ভাগের 1, এরকে আমরা 172 ভাগের 1 হাফ লিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রস্থ তো দেওয়া আছে, প্রস্থ সমান 2, আর দিকে সমস্ত বাংলা এরকম হয়, 2 একে 2 একে 3, তাহলে 2 দিয়ে কাটা যায়, থাকবে 3। ঠিক আছে, আর যেটা হোক 2 দিয়ে 3কে ভাগ করে তো আবার 2 দিয়ে কাটা গেলে 3 একেবার আসে, সমান সমান কত হয়? 3 ফুট। তাহলে দৈর্ঘ্য সমান আমরা পেলাম 3 ফুট, প্রস্থ দেওয়া ছিল, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফলটা আমরা এখন খুব সহজেই নির্ণয় করতে পারি।
তাহলে টেবিলের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা বড় ছোট আছে, তাহলে আয়তক্ষেত্র, সুতরাং দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য সমান 3, প্রস্থ সমান 2 বর্গফুট, গুণ করলে 6 বর্গফুট। তাহলে আনসারটা পেয়ে গেলাম। তাহলে 6 নং প্রশ্নটা আমরা দেখে নিই। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানে 4 দিকে 4 চক্কর দেন। তাহলে প্রতিদিন 4 দিকে মানে পরিসীমা, প্রতিদিন 4 চক্কর দেন, 4 বার ঘুরে আসে। তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ যত তার ডাবল হবে দৈর্ঘ্য। এবং বাগানটির দৈর্ঘ্য 120 মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন? এটা দেওয়া আছে মিটার, আমাদের বলছে কিলোমিটার। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের এখানটা কিলোমিটারে প্রকাশ করতে হবে। দেওয়া আছে বাগানটির দৈর্ঘ্য সমান কত? 120 মিটার এবং দৈর্ঘ্য কি বলতে প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ সমান হবে দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, সুতরাং প্রস্থ সমান দৈর্ঘ্য গুণ হাফ, অর্ধেক সমান আমরা হাফ লিখতে পারি। তাহলে প্রস্থ দৈর্ঘ্য সমান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান বসাতে 120 আর হাফ, তাহলে 120 কে অর্ধেক করলে কত হয়? 60। এই প্রস্থটা আমরা পেয়ে গেলাম। এবং যেহেতু 4 দিকে চক্কর দেন, তাহলে সেহেতু বাগানটি পরিসীমা সমান 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে। তাহলে দৈর্ঘ্য সমান 120, প্রস্থ সমান 60 আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে 120 আর 60 যোগ করলে 180, আর 180 আর দিয়ে যোগ করলে 360। তাহলে বাগানটির পরিসীমা আমরা পেয়ে গেলাম। তাহলে তিনি একবার কেটে আসলে 360 মিটার হেঁটে হবে। তাহলে তিনি কয়বার হাঁটছে বা কয়বার চক্কর দিয়ে? 4 বার। তাহলে তিনি এক চক্করে যায় 360 আর 4 চক্করে কত বেশি হবে? তাহলে গুণ করলে 1440 মিটার। ঠিক আছে, তাহলে এখন যেহেতু মিটারকে আমাদেরকে কিলোমিটার প্রকাশ করতে বলছে, অর্থাৎ তার হাঁটাটা কত কিলোমিটার সেটা প্রকাশ করতে বলছে, সেহেতু মিটারকে আমাদেরকে কি কিলোমিটারে নিয়ে নিতে হবে। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেজন্য 1000 দিয়ে ভাগ দিলে কত হবে? দেখা যাক 1.74 কিলোমিটার। তাহলে উত্তর পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নটি 7 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নটা তোমরা বই থেকে দেখে নেবা। অর্থাৎ অনু তার খাতায় একটি সমান্তরিক এঁকে দেখলো যে ভূমি 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা 4.25 সেন্টিমিটার। অনুআকার সমান্তরিকটির ক্ষেত্রফল কত? তাহলে এই সমান্তরিকটির ভূমি 7.5 সেন্টিমিটার আর সমান্তরিকটির উচ্চতা 4.25 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি সমান দেওয়া আছে, উচ্চতা সমান দেওয়া আছে, লিখে দিলাম। দুইটাই গুণ করলে 30.8 বর্গমিটার প্রায়। তাহলে পেয়ে গেলাম উত্তর। এখন পরবর্তী প্রশ্নটা শুরু করা যাক। 8 নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে কি 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? তাহলে কিলোমিটার এবং সেন্টিমিটার গুলোকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে ত্রিভুজটির ভূমি দেওয়া আছে 8, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিলিমিটার। এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে আমাদের উভয়কেই সেন্টিমিটার নিয়ে আসতে হবে। ত্রিভুজটির ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার, তাহলে সেন্টিমিটার আছে আর মিলিমিটার আছে, তাহলে উভয়কে একটা ফর্মেটে নিয়ে আসতে হবে। তাহলে 6 50 মিলিমিটারকে আমাদেরকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে। তাহলে 1 মিলিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, সেজন্য 10 দিয়ে ভাগ করবো আমরা। তাহলে ভাগ করলে হয় 5, তাহলে 5 আর 6 যোগ করলে 11। তাহলে ত্রিভুজটির ভূমি আমরা পেয়ে গেলাম, উচ্চতা 1 মিলিমিটার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে 1 মিটার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 10 দিয়ে ভাগ করি, তাহলে পাচ্ছি কত? 40 সেন্টিমিটার। তাহলে ভূমি উচ্চতা পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি 11, উচ্চতা 40, এই 2 দিয়ে যদি 40 কে ভাগ করা হয় 20 হয়, তাহলে 11 আর 20 এ গুণ করলে 220 বর্গমিটার প্রায়। তাহলে উত্তর পেয়ে গেলাম। এখন 9 নম্বর প্রশ্নটা শুরু করবো। 7 সেন্টিমিটার 7 কিলোমিটার এবং 7 সেন্টিমিটার সমান কত মিটার? বইকে আমাদেরকে মিটার প্রকাশ করতে হবে। ঠিক আছে, প্রথমে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার
কিলোমিটার সমান আমাদের জানা আছে 1000 মিটার, সেই জন্য কিলোমিটারকে মিটারে নিলাম, 1000 দিয়ে গুণ করলাম, আর সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলাম, মিটার হয়ে গেল। কারণ 1 সেন্টিমিটার সমান 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে, 1000 আর 7 গুণ করলে 7000 হয়, আর 7কে 100 দিয়ে ভাগ করলে 0.07 মিটার। ওইটা যোগ করলে তো হয়, 9 নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ওকে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে কি, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলে? সিম্পল কথা, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মূল দূরত্বের 1 কোটি ভাগের ভাগকে 1 মিটার বলে। এটা হচ্ছে উত্তর। ওকে, নম্বর 2 আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আগামী সপ্তাহে অ্যাসাইনমেন্টে। সেই জন্য সেই সময়টুকু পর্যন্ত তোমরা ভালো থাকো। বাই।